বন্ধুরা, সীমা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগতম। এখানে আমি পরিমাণ মতো মুড়ি নিয়েছি। মুড়িটা আগে ভালো করে চেলে নেব। এবার চেলে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়ে কিছুটা সময় জলটা ঝরাঞ্ঝর রেখে দেব। আজকে আমি মুড়ির পোলাও বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কিরকম লাগছে অবশ্যই আমাকে জানাবেন। এখানে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে দেব, দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেব। নুনটা দিয়ে আমি এবার পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব। কারা কারা মুড়ির পোলাও ট্রাই করেছেন অবশ্যই আমাকে জানাবেন। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এবার আমি এতে সর্ষেগুলো দিয়ে দেব। সামান্য একটু সর্ষে দেব আমি এতে। সর্ষেটা একটু ভাজা হয়ে গেলে এবার এতে আমি বাদাম অ্যাড করব। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটু বাদামগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে তার মধ্যে আমি কারি পাতা অ্যাড করব। কারি পাতাটা একটু ভেজে নিয়ে তাতে আমি একটু সামান্য হলুদ দিয়ে দেব। যেহেতু নুন দেওয়া আছে আগে, আমি আর নুন ইউজ করব না এখন। কারি পাতাটা একটু ভেজে নিয়ে আমি যে মুড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম জল জড়িয়ে, মুড়িগুলো দিয়ে দেব। দিয়ে মুড়িগুলো আর একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এতে কাঁচা লঙ্কা কুচি কয়েকটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে সামান্য একটু চিনি দেব আমি। মিষ্টিটা যার যার অনুসারে দেবেন। এবার আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা ছড়িয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে হয়ে গেল আমাদের মুড়ির পোলাও। আমার মতো একবার অবশ্যই ট্রাই করবেন মুড়ির পোলাও। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। দেখুন, সত্যি বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। দেখুন কালারটা কি সুন্দর লাগছে কাছ থেকে।